চরমপন্থীদের কপালে রয়ে গেল বৈষম্যের তীক্ষ্ণ দাগ। এই বাস্তবতা থেকেই জন্ম নেয় একটি প্রতিশ্রুতির পতাকা, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। এর স্লোগান সরল হলেও গভীর অর্থবহ। সবাই যখন মুক্তি পেল, আমার ভাই জেলে কেন? এই আন্দোলন কেবল একটি সংগঠনের নাম নয়, বরং অধিকার বঞ্চিত কারাবন্দীদের জন্য সমান ন্যায় বিচারের সামাজিক চুক্তি। এখানে দল, মত, ধর্ম, বর্ণ নয়, মুখ্য হয়ে ওঠে মানুষের মৌলিক মর্যাদা। জামিনে বৈষম্য দূর করা, জেল গেটে কাল বিলম্ব ও বেআইনি চাপের বিরুদ্ধে আওয়াজ তোলা, মুক্তিপ্রাপ্ত নিঃস্বদের পুনর্বাসন, সব মিলিয়ে এটি হয়ে উঠছে মাজলুমদের জন্য আশার এক নির্ভরযোগ্য ঠিকানা। এই গল্প ন্যায়ের, এই গল্প মানুষের। এখানে শুরু ভবিষ্যৎকে ন্যায় ভিত্তিক পথে ফেরানোর লড়াই। বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সাফল্য ও অর্জন সমূহ। আসুন আমরা ফিরে দেখি উম্মার সাথে কারামুক্তি আন্দোলনের পরিচালিত কার্যক্রমগুলো। 2024 সালের 12ই আগস্ট ঢাকার রাজপথে আনুষ্ঠানিক কর্মসূচি পালনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। 12ই আগস্ট 2024-এ মুফতি জসিমউদ্দিন রহমানী সহ সকল মাজলুম কারাবন্দীদের মুক্তি সহ 6 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসমাবেশের আয়োজন করে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। 14ই আগস্ট 2024-এ শাইখ জসিমউদ্দিন রহমানীকে বিশেষভাবে প্যারোলে মুক্ত করে নিজ এলাকা বরগুনায় তার বড় বোনের জানাজায় অংশগ্রহণের ব্যবস্থা করে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। 16ই আগস্ট 2024-এ আবারও মুফতি জসিমউদ্দিন রহমানী ও মাজলুমদের মুক্তি সহ 6 দফা দাবি আদায়ে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন ঢাকার বাইতুল মুকাররমে মহাসমাবেশের ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। হাজারো মানুষের উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা শাইখ জসিমউদ্দিন রহমানী সহ সকল আলেম ও নিরীহ বন্দীদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানান। এরপর 19শে আগস্ট জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী সরকারের প্রণীত সন্ত্রাস বিরোধী আইন বাতিল এবং 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। সকাল 10টায় আয়োজিত এই কর্মসূচিতে আন্দোলনের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এরপরে 26 আগস্ট 2024-এ মুফতি জসিমউদ্দিন রহমানকে জেলগেট থেকে বিশাল গণসংবর্ধনার মাধ্যমে অভ্যর্থনা জানায় বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। বিপুল সংখ্যক আলেম ও সাধারণ মুসল্লি উপস্থিত থেকে সত্য কারামুক্ত আলেমকে উষ্ণ অভ্যর্থনা জানান। একই দিনে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রচলিত ফুলের পরিবর্তে গণতান্ত্রিক সংস্কৃতি থেকে শাইখ রহমানীকে পাগড়ি ও আবায়া দিয়ে বরণ করে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। এতে উপস্থিত জনতা আবেগ আপ্লুত হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। হাজারো মানুষের অংশগ্রহণে আয়োজিত গণসংবর্ধনায় টার্গেট থেকে শাইখ রহমানের পরিবারের কাছে নিরাপদ স্থানে পৌঁছে দেয় বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। উপস্থিতির দাবি ছিল শাইখের মতো আলেমদের মুক্তি জাতির জন্য মঙ্গল বয়ে আনবে। এরপর 23 থেকে 30 আগস্টে ভারতের জল সন্ত্রাসে সৃষ্ট ফেনী ও নোয়াখালী অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মাজলুমদের উদ্ধার ও ত্রাণ বিতরণ করে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। এই সময় সংগঠনের মাধ্যমে প্রায় 7 লাখ টাকার ত্রাণ সামগ্রী ও খাবার বিতরণ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। 20 সেপ্টেম্বর 2024-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে হত্যার বিচার করতে মানববন্ধনের আয়োজন করে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। 25শে সেপ্টেম্বর 2024-এ নীলফামারী কারাগারে বন্দীদের সাথে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে চৌরঙ্গি মোড়ে মানববন্ধন পালন করে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। দুপুর 2টায় আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় জনগণও অংশগ্রহণ করে। ওই দিনই তারা কর্তৃপক্ষ কর্তৃক বন্দীদের পরিবারের উপর জুলুম ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে নামে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। এই সময় তারা কর্তৃপক্ষ অভিযুক্ত হিসেবে প্রমাণিত হয়। একই দিনে আন্দোলনের পক্ষ থেকে নীলফামারী জেল সুপারের আহ্বানে কারাগারের অভ্যন্তরে এক রুদ্ধদ্বার বৈঠক করে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের নেতৃবৃন্দ। এই সময় কারাগারের জেল সুপার বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের নেতৃবৃন্দের কাছে বন্দীদের মৌলিক অধিকার প্রদান করার প্রতিশ্রুতি প্রদান করে। 1 অক্টোবরে জাতীয় প্রেস ক্লাবের জনপ্রিয় সাংবাদিক আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদ
যাবতীয় খরচ বহনের ঘোষণা দেয় বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। 8 অক্টোবর মুফতি আনোয়ারুল হক কিশোরগঞ্জি বৈষম্যহীন আন্দোলনের নিরলস প্রচেষ্টায় জামিনে মুক্তি পান। আন্দোলনের পক্ষ থেকে তাকে মুক্ত বাতাসে ফিরিয়ে আনার জন্য তিনি কারামুক্তি আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর 7 নভেম্বর 2024-এ সরকারি দপ্তরের ফ্যাসিবাদী দোসর কর্মকর্তাদের অপসারণ এবং প্রথম আলো ও ডেইলি স্টার সহ কয়েকটি পত্রিকা বন্ধের দাবিতে উত্তরায় মানববন্ধন করে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। 12 নভেম্বর 2024-এ দীর্ঘ 4 বছর 1 মাস 14 দিন কারাভোগের পর ফরিদপুরের আব্দুল রাব্বি মুক্তি পান। বৈষম্যহীন আন্দোলনের নেতারা তাকে কোরআন দিয়ে বরণ করেন। 22 নভেম্বর 2024 শফিউর রহমান ফারাবীর মুক্তি ও 6 দফা দাবি আদায় বাইতুল মুকাররমে জুমার পর বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য। 24 নভেম্বর 2024-এ জঙ্গি নাটকের বিরুদ্ধে ঢাকায় মানববন্ধন হয়। বক্তারা বলেন, এই নাটকের মাধ্যমে আলেমদের ফাঁসানো হচ্ছে। 11 ডিসেম্বর 2024-এ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মত বিনিময় সভার আয়োজন করে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। এতে সভাপতিত্ব করেন মাওলানা মীর ইদ্রিস নাদভী এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েনী সহ অনেক গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ। উক্ত মত বিনিময় সভায় বক্তাগণ রাজনৈতিক ও অরাজনৈতিক মিথ্যা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির দাবি জানান। বক্তারা বলেন, এসব মামলার মাধ্যমে ইসলামী আন্দোলন দমন করা হচ্ছে। 25 ডিসেম্বর 2024-এ আবাইনবাবগঞ্জে মামুনুর রশিদের মুক্তি বিলম্ব করায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। 30 ডিসেম্বর শফিউর রহমান ফারাবী সহ নিরীহ আলেমদের মুক্তির দাবিতে বাইতুল মুকাররমে সমাবেশ হয়। সরকারের সাজানো জঙ্গি নাটকের তীব্র প্রতিবাদ জানানো হয়। এরপর 31 ডিসেম্বর 2024-এ কাশিমপুর কারাগার ফটকে হাইকোর্টের জামিনের রায় অবমাননার প্রতিবাদে মানববন্ধন হয়। বক্তারা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এরপরে 2025 সালে 18 জানুয়ারিতে 20 বছরের অধিক সাজাপ্রাপ্ত বন্দীদের মুক্তির দাবিতে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন পালন করে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। বক্তারা বলেন, দীর্ঘদিন কারাভোগ সত্ত্বেও অনেক নিরপরাধ এখনো মুক্তি পাচ্ছেন না। তারা আদালতের রায় বাস্তবায়ন ও কারা ব্যবস্থার সংস্কারের দাবি জানান। 15 ফেব্রুয়ারি 2025-এ গোপালগঞ্জের আলেম মাওলানা আব্দুল্লাহ প্রোগ্রাম থেকে ফেরার পথে মাদারীপুরে গুম হন। পরিবারের অসহায় আর্থিক প্রেক্ষিতে বৈষম্যহীন আন্দোলনের প্রচেষ্টায় 17 ফেব্রুয়ারি র্যাবের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়। সংগঠনটি এই সাফল্যকে মজলুমদের ন্যায্য অধিকার আদায়ে বড় অর্জন হিসেবে ঘোষণা করে। 1 মার্চ 2025-এ 19.5 বছর কারাগারের কন্টেইন সেলে নির্যাতিত থাকার পর আকবর ভাই মুক্তি পান। যশোর জেলা শাখার সভাপতি মুফতি জসিমউদ্দিন তাকে কোরআন দিয়ে বরণ করেন। আবেগঘন বক্তব্যে আকবর ভাই বলেন, তিনি মজলুমদের সংগঠনের সদস্য হয়ে আজীবন দিনের পথে অটল থাকবেন। 2 মার্চ 2025-এ কক্সবাজারের উখিয়ায় তালিবান পতাকা টানানোর অপরাধে বিনা দোষে আটক 3 যুবকের মুক্তির দাবিতে আন্দোলনের নেতাকর্মীরা উখিয়ায় যান। স্থানীয় জনগণকে সাথে নিয়ে তারা অন্যায় গ্রেফতারের বিরুদ্ধে অবস্থান নেন এবং মুক্তির আন্দোলন চালান এবং 3 যুবককে মুক্ত করেই ঘরে ফিরে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। 4 ফেব্রুয়ারি 2025-এ 15 বছর কন্টেইন সেলে থাকা মাওলানা মহিবুল্লাহ জামিন পেয়ে থানা কর্তৃপক্ষ তাকে আটকে রাখে। এর প্রতিবাদে কাশিমপুর কারা ফটকে অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্যহীন আন্দোলন। একই দিনে কারা ফটকে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কঠোর অবস্থানের মুখে কর্তৃপক্ষ বাধ্য হয়ে মাওলানা মহিবুল্লাহকে মুক্তি দেয়। বিকেলের পরেই তিনি মুক্ত বাতাসে আসেন। উপস্থিত আলেম ও কর্মীরা আল্লাহর শুকরিয়া আদায় করেন। এরপর 10 এপ্রিল 2025-এ ময়মনসিংহের মুক্তাগাছার শিক্ষক ইমদাদুল হক উজ্জ্বল দীর্ঘ 44 মাস কারাভোগ করে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। বৈষম্যহীন আন্দোলনের পক্ষ থেকে তাকে কোরআন দিয়ে বরণ করা হয়। তিনি বলেন, কারামুক্তদের অধিকার প্রতিষ্ঠায় এই সংগ্রাম অব্যাহত থাকবে। 21 মার্চ 2025-এ আন্দোলনের উপদেষ্টা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কারামুক্তি কার্যক্রমকে আরো গতিশীল করার বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হয়। নেতারা বলেন, এই প্রচেষ্টা বন্দীদের মুক্তির সংগ্রামকে আরো শক্তিশালী করবে। 23 এপ্রিল 2025-এ সংগঠনের সম্মানিত উপদেষ্টা শাইখ হারুন ইজহার ও সভাপতি মাওলানা মীর ইদ্রিস নাদভীর নেতৃত্বে প্রতিনিধি দল আইন
ইসলামপ্রিয় ব্যক্তিদের মিথ্যা জঙ্গি মামলার প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, এই ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে জনপরিসরে ইসলামের অবস্থান সংকুচিত করার চেষ্টা চলছে। এই আন্দোলন এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ করে তুলবে। 24শে জুলাই জাতীয় প্রেস ক্লাবে বৈষম্যহীন আন্দোলনের উদ্যোগে মত বিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মিথ্যা জঙ্গি নাটকের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান এবং সকল মজলুম বন্দীর মুক্তির জোর দাবি করেন। এরপর 14ই আগস্ট 2025-এ কাশিমপুর 1 নং কারাগারে জেলার আবুনুর মোহাম্মদ রেজার হাতে বন্দীদের উপর নির্যাতনের প্রতিবাদে ঢাকার পল্টনস্থ শাহ আহমদ শফী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। এই সময় নেতারা এই অমানবিক আচরণের বিচার দাবি করেন এবং কারা ব্যবস্থার সংস্কারের আহ্বান জানান। 15ই আগস্ট 2025-এ শফিউর রহমান ফারাবের মুক্তির পর তাকে সংবর্ধনা দেয় বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। উপস্থিত বক্তারা বলেন, ফারাবের মতো অন্যায়ভাবে আটক সব মজলুমদের মুক্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। একই দিনে পল্টনে শাহ আহমদ শফী মিলনায়তনে কারাগারে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন আয়োজন করে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। এখানে নেতারা বলেন, বর্তমান কারা ব্যবস্থায় ব্যাপক সংস্কার ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। 30শে মে 2025-এ 65 বছর বয়সী কারাবন্দী মিজানুর রহমান মুক্তি পাওয়ার সাথে সাথেই পুনরায় গ্রেফতার হন। বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের আপ্রাণ প্রচেষ্টায় তিনি আবারও মুক্তি পান। সংগঠনটি এই বৃদ্ধের মুক্তিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয় হিসেবে ঘোষণা করে। 2রা মে 2025-এ ময়মনসিংহের গৌরীপুরে কওমি মাদ্রাসার 5 শিক্ষার্থীর ওপর নির্যাতন ও শ্লীলতাহানির ঘটনায় বৈষম্যহীন আন্দোলন মার্চ টু গৌরীপুর ঘোষণা করে। সংগঠনটি মুসলিম বোনদের নিরাপত্তা ও অপরাধীদের শাস্তির দাবি জানায়। 24শে জুন 2025-এ মানিকগঞ্জের ঘেউড়ে এক ব্যক্তির দাড়ি ধরে অপমান করার ঘটনায় বৈষম্যহীন আন্দোলনের নেতারা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিবাদ জানান। প্রশাসনের প্রতি অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। অতঃপর প্রশাসন সেই অপরাধীকে গ্রেফতার করতে বাধ্য হয়। এছাড়াও আরো অসংখ্য ছোট বড় প্রোগ্রাম বাস্তবায়ন করেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। এই আন্দোলনের সাথে সবাইকে যুক্ত থেকে দল মত নির্বিশেষে সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে